হ্যালো বন্ধুরা, ৪৯,০০০ মরক্কোবাসীকে ফেরত পাঠালো স্পেন। তো কারণটা কি? কারণ হচ্ছে যে ৫০,০০০-এর মতো মরক্কোবাসী স্পেনে ঢুকে পড়েছিল নদীর সাঁতরে জীবনের ঝুঁকি নিয়ে, এবং কাঁটাতারের বেড়া টপকে তারা পার হয়ে গেছিলো। তো এরকমই তারা বহু বছর ধরেই পার হচ্ছে, কিন্তু এবছর খুবই এটা সংখ্যাটা বেশি। ও একদিনে প্রায় ৪৯,০০০-এর মতো মানুষ এখানে ঢুকে পড়েছে, এবং মানুষের ঢল এতই বেশি ছিল যে পুলিশ প্রশাসন তাদেরকে আয়ত্তের মধ্যে আনতে পারেনি। তো তারা হাল ছেড়ে দিয়েছিল এবং তারা ভেতরে ঢুকে পড়েছিল, এবং সরকারের তরফ থেকে তাদের কোনো গুলি চালানো বা তাদের আঘাত করার মতো কোনো আদেশ ছিল না। তো তারা সেসব কিছু করেনি, তো তাদের ঢুকতে দেওয়া হয়েছিল। কিন্তু এখন শুধু স্পেন নয়, আশেপাশে যেসব ইউরোপ দেশগুলো আছে তারাও একজোট হয়েছে, এবং এই নিয়ে তারা একটা খুবই দুশ্চিন্তার মধ্যে পড়েছে, কারণ এতে দেশের নিরাপত্তা ঝুঁকি রয়েছে আর কি। তো এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন স্পেন সরকারকে যে এটা তোমাদের গাফিলতির কারণেই এটা হয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প এটা জানিয়েছে, এবং তারা যে মরক্কোবাসীকে ফেরত পাঠাচ্ছে এতে ডোনাল্ড ট্রাম্প সম্মতি দিয়েছে। এদিকে আবার মরক্কো সরকার জানিয়েছে যে এগুলো মানব পাচারকারীদের কাজ আর কি। তো তারা প্রবাসী নিয়ন্ত্রণে তাদের সঙ্গে যে চুক্তি রয়েছে সেটা তারা ঠিকঠাকই পালন করছে, এবং ভবিষ্যতে তা করবে। তো বন্ধুরা, যারা প্রবাসীরা ফেরত যাচ্ছিল আর কি নিজের দেশে, তাদেরকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে যে তারা দেশে ফিরে কী করবে বা কেমন তাদের লাগছে, তো তারা জানিয়েছে যে তারা বলছে যে আমরা দেশে ফিরে কী করবো আমরা জানি না, সেখানে আমাদেরকে কাজের অভাব রয়েছে এবং আমাদের ক্ষুধার জ্বালা সহ্য করতে হবে, এবং আমরা আমাদের দেশ থেকে অন্তত ৮ বছরের শিশুকেও দেখেছি দেশ ছেড়ে পালাতে। তো বন্ধুরা দেখুন, মরক্কোর অবস্থা এতটাই এখন খারাপ হয়ে গেছে। তো জানি না ভবিষ্যতে কী হবে। আশা করি তাদের দেশের অবস্থা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং তারা নিজের দেশে শান্তিভাবে বসবাস করতে পারে, এটাই আমি চাই আর কি। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা। তো ভিডিওটা যদি কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমার। তো এরকমই খবর পেতে আমি আবার ভিডিও দেবো। তো ততক্ষণ সবাই ভালো থাকো।